আপনারা শুনেছেন আমি কিছুদিন আগে কিশোরগঞ্জ হসপিটালে আমাকে একজন শ্রমিক টেলিফোন করলো যে স্যার আমি আমার মাইক করা হয়েছে আমি আপনাকে দেখতে চাই। আমি সদর হাসপাতালে গেলাম, যাওয়ার পরে এই শ্রমিককে চারতলার মধ্যে দেখে যখন নিচে নামি নামার পরে জহিরুল ইসলাম আমাকে বললো যে স্যার আপনার সাথে একটু কথা আছে, আপনার একটু সময় হবে। বলো জহিরুল ইসলাম ছিল, তার সাথে বোধ 5-7 জন লোক ছিল এবং আসাদ মে ছিল, সাধারণ সম্পাদক প্রজাপতি 2 জন, আসাদ ছিল। থাকার পরে জহিরুল ইসলাম আমাকে বললো যে স্যার এই ময়মনসিংহ নজরুল সাহেবের কথা বললো। ময়মনসিংহ নজরুল সাহেব বলছেন যে বর্তমান নেতৃবৃন্দ এবং সাবেক নেতৃবৃন্দ সহ যিনি নির্বাচন করবে ওনার সহ একটু বসার জন্য। পরে বললাম এই ঠিক আছে তোমরা বসো, পৌঁছাতে দাওয়ারটা আমাদের বাসা থেকে আমি দিয়ে আসি। পরে বাসার দাওয়াত দিতে হবে না, তুমি এরা দাওয়াত দিচ্ছ, আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম। তবে আজকে ময়মনসিংহের সভাপতি নজরুল সাহেব আইসা বলতে হয় তোমরা বসার জন্য, কিন্তু তোমার তো ঊর্ধ্বতম নেতৃবৃন্দ ছিল, তোমার সভাপতি ছিল, তোমার কার্যকরী সভাপতি ছিল, যিনি আজকে সভাপতি ইলেকশন করতেছেন এই সহসভাপতি উনি ছিল, ওনারা তোমাকে বলে নাই আর তোমরা বসো নাই। যদি তোমরা বসতা, এই পরামর্শ করার জন্য যদি বসতা, যে শ্রমিক হলে এত বড় ক্ষতি হইল। তোমরা এতদিন পর্যন্ত এই যে বলতেছ যে শ্রমিক ইউনিয়নের এই এক নেতা বলতেছে যে আমাদেরকে বাহির করে দিচ্ছে, কে বাহির করে দিচ্ছে? এটা সিরাজুল সাহেবের কথা বলতেছে। সিরাজুল সাহেব তো শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা লোক না, একজন এই সাংগঠনিক সম্পাদক সাহেব ছিলেন এবং একজন ভালো শ্রমিক নেতা ছিলেন এবং উনি ইউনিয়ন পরিষদের 4বার চেয়ারম্যান। তো ওনার লোকজন যখন বলে তখন তোমরা কি এই পরামর্শ সমাধান করতে বলো না? এই শ্রমিক ইউনিয়ন কার? সকল শ্রমিক। তোমরা বলার পরে তোমরা কি করছো কি তোমার লোকজন এই পারে চলে গেছে। আমাদেরকে যদি তখন যে এই অফিস শ্রমিক ইউনিয়নের আপনারা বলছেন আমাদেরকে বাইরে যাওয়ার জন্য, তবে জেনারেল অফিস ওনাদেরকে নিয়ে আমরা বসার পরে যদি ওনারা সিদ্ধান্ত দিলে বসলাম না, কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। একই অবস্থা এই শ্রমিক ইউনিয়নের গাড়িটা আমার নামে ছিল। ওনারা যেভাবে হক নির্বাচিত হয়ে আসছে এটা আপনারা সকলেই জানেন। আসার পরে আমার একটা বুঝছে মানে বসার পরে জহিরুল ইসলামের খবর দিলাম, নেতৃবৃন্দের খবর দিলাম। আমি খবর দিয়ে বললাম যে জহিরুল ইসলাম এই গাড়িটা তোমরা নেন, হায়ের মুখের কথা বলা যাবে, যে কোনো মুহূর্তে যে কেউ মারা যেতে পারে। যদি আমার সন্তান তখন এটা বলে যে আমার বাবা এই গাড়িটা কি শ্রমিক টাকা দেয় আমার নামে দিচ্ছিল, বাবার নামে দিচ্ছিল, যদি না করে পরে এটা বিশাল একটা ইয়ে হবে। আমি নিজে যাই ঢাকা গেলাম, যাই গাড়িটা লিখে দিলাম। এই গাড়ির আটকালি পর্যন্ত অন্তত এই গাড়ি সকল শ্রমিকের। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, পিতা মৃত্যু আলতাফ হোসেন, সাংলিওপান, কিশোরগঞ্জ। আমি কিশোরগঞ্জ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা লগ্নে আমি প্রতিষ্ঠাতা প্রচার ও সড়ক সম্পাদক ছিলাম। পরবর্তীতে বেশ কয়েকবার সভাপতি ছিলাম। আমার সভাপতি থাকাকালীন আমরা একটা নতুন গাড়ি এবং শ্রমিক ইউনিয়নের 7 লক্ষ টাকা ক্যাশ হয়ে আমরা আসি। বর্তমান পরিষদ নির্বাচিত হওয়ার পরে এই গাড়িগুলো তারা এই কোম্পানির কাছে দিয়ে দিছে এবং পরিষদের এখন অবস্থা কি সকল কিছু আপনারা জানেন, অবগত আছেন। এর জন্য সাধারণ শ্রমিক ভাইয়েরা আমাকে ধরছেন আমার নির্বাচন করার জন্য। আমি নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি এবং নির্বাচন করতেছি। আমার প্রতীক হলো খেজুর গাছ।
আপনারা শ্রমিক ভাইরা আপনারা সকল কিছু জানেন, সকল কিছু আপনারা অবগত আছেন। অন্তত এই শ্রমিক ইউনিয়নের এই দুর্দশা থেকে শ্রমিক ইউনিয়নকে আপনারা বাঁচান এবং আগামী নির্বাচনে যিনিরা অন্তত শ্রমিক এবং শ্রমিক ইউনিয়নের উন্নয়ন করতে পারবে তাকে আপনারা ভোট দেন এবং শ্রমিকদের কল্যাণ করতে পারবে তাকে ভোট দেন। আজকে দেখা গেছে যে সাধারণ সভার মধ্যে যে সমস্ত ঘটনা ঘটছে এবং যে সমস্ত কথাবার্তা আপনারা শুনছেন এবং আপনারা ছিলেন, এই সমস্ত কথাবার্তা বলতে গেলে যে লজ্জা পাবে, এই ধরনের ঘটনা ঘটছে। তো আপনারা অন্তত শ্রমিকের কল্যাণ এবং শ্রমিক ইউনিয়ন কল্যাণ যিনি অনুরোধ শ্রমিক ভাইয়েরা অন্তত এই শ্রমিক ইউনিয়নটাকে আপনারা বাঁচান, এটি আমার আপনাদের কাছে আকুল আবেদন। এটি আমার কাছে আপনাদের কাছে সবার কাছে অনুরোধ রইল, অন্তত সঠিক নেতৃত্ব দিতে পারে তাকে বলতে। আসসালামু আলাইকুম। 30 নভেম্বর খেজুর গাছ মার্কা আমার জন্য একটা ভোট চাই আপনাদের কাছে, এই আমার আপনাদের কাছে আবেদন এবং আপনাদের কাছে আমার অনুরোধ রইল এই বলে। আসসালামু আলাইকুম। সকল শ্রমিক ইউনিয়নের ভোটার বাইরে গেছে, এক থেকে ভোট চাই খেজুর মার্কা। সাবেক চিন্তারের সভাপতি হচ্ছেন ভালো ভালো খেজুর গাছ মার্কা আমি লাগে একটা সকলের কাছে সকল শ্রমিক বাইরের কাছে। আসসালামু আলাইকুম।